বলি আমার চেতনা একটাই, আব্দুল্লাহ বিন হুযাফার মতো। আমার চেতনা কার মতো? আব্দুল্লাহ বিন হুযাফার মতো। আরে আব্দুল্লাহ বিন হুযাফা তো রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে বলেছিল, ইয়া কালবাত রুম, হে রোমের কুকুর, তুমি কি ভাবছো আমি তোমার ভয়ে কান্না করছি? তুমি কি ভাবছো আমি ফি সাবিলিল্লাহর রাস্তায় তোমার এই গরম তেলের মধ্যে আমাকে তুমি ঢেলে দিবা, এই ভয়ে আমি কান্না করছি, আমার মৃত্যুবরণ হবে আমি এই জন্য কান্না করছি? আরে ইয়া কালবাত রুম, হে রোমের কুকুর, তোমার জন্য আমার এই দামি চোখের পানি ফেলবো না, তোমার জন্য আমার এই দামি চোখের অশ্রু ফেলবো না। আমি তো আমার রবের জন্য কান্না করছি, আমি তো আমার রব্বে কাবার জন্য কান্না করছি। আরে যুবক ভাই, রব্বে কাবার কসম করে বলি, এই দেশ, এই বিশ্ব, এই যুবক, এই ইসলাম, এই কোরআন, এই সবকিছু একমাত্র টিকে থাকবে যদি ইসলাম মানো, যদি কোরআনকে মেনে চলতে পারো। আমি তো বলি আমার চেতনা আব্দুল্লাহ বিন হুযাফার মতো। যখন সে বলেছিল আমি তোমার জন্য আমার এই দামি অস্ত্র ফেলবো না, তখন সে আল্লাহ তাআলার কাছে বলতেছিল মনে মনে, আল্লাহ জীবন কয়টা? জীবন কয়টা? আরে তুমি আমার একটা জীবন দিছো। রব্বে কাবার কাছে বলতেছে, আল্লাহ তুমি আমার জীবন দিছো একটা, এই একটা জীবন দিয়ে আমি তোমার কিভাবে দেখাবো যে তোমার দ্বীন আর তোমার ঈমানকে আমি কতটা ভালোবাসি? এই দ্বীন আর তোমার ঈমানকে কতটা ভালোবাসি? তুমি আমার 1000 জীবন দিতা, এই প্রত্যেকটা জীবন দিয়ে আমি তোমার সামনে প্রমাণ করে দিতাম আব্দুল্লাহ বিন হুযাফা তোমার ঈমান আর তোমার দ্বীনকে কতটা ভালোবাসে করে বলে দিতেন। তো এই ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবায়ে কেরামদের চেতনা। আজকে যদি সাহাবায়ে কেরামের ঈমানের চেতনা আমাদের ভিতরে যদি ধারণ করতে চাই, তাহলে তাদের মতো ঈমানই জজ্বাত থাকবে, তাদের মতো ফি সাবিলিল্লাহ জজ্বাত থাকবে। কাদিয়ানীদের উত্তরসূরিরা নিজেদেরকে নবী দাবি করে, আমি বলবো তুমি যে দল করছো এই দল তোমাকে জান্নাতে নিবে না, এই দল তোমাকে জাহান্নামে নিবে। অতএব তুমি যদি এই দল থেকে মুক্তি পেতে চাও, একমাত্র কোরআনের উত্তরসূরিদের পিছনে আসো, অতএব না হলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। ঠিক নেবে। এই জন্য মেয়ে ভাই, দোস্ত বুজুর্গ, আরেকটা কথা বলবো, এখানে যুবক ভাই অনেকেই আছেন, যুবকের চাইতে বৃদ্ধ লোক বেশি। যুবক ভাই থাকিয়ে যুবক ভাইদেরকে, সমস্ত ওলামায়ে কেরামদেরকে বলতাম যে আমাদের এই দেশের মধ্যে, আমাদের বাংলাদেশ বা পুরো বিশ্বের মধ্যে কাদিয়ানীদের, পাকিস্তানের মধ্যে কিছুদিন আগে আপনারা পোস্ট দেখেছেন মনে হয়, পাকিস্তানের মধ্যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অবস্থান ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এখনো করা হয় নাই। আমি এর মধ্যে থেকে এখানে অনেকে অনেক দল করেন, অনেকে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন, জমিয়ত করেন, হেফাজত ইসলাম করেন, জেজে করেন, এনসিপি করেন, জামাত করেন, আমার কোনো আসে যায় না। আমি একটাই কথা বলবো, এখানে কথা বলি ইসলামের জন্য, কথা বলি কোরআনের জন্য, রাসূলের উম্মত হিসেবে, প্রকৃতপক্ষে উম্মত হিসেবে এখান থেকে কথা বলছি। তোমাদের কোনো দলীয়ভাবে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। একটাই কথা বলবো, যারা পরিমাণ ঈমান যদি তোমার ভিতরে থেকে থাকে, তোমার রাসূলের পরে যদি নবী নাই, তারপরও তোমার কোনো কুলাঙ্গার, তারপরও বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিক মুরতাদ কুলাঙ্গারের বাচ্চা নিজেদেরকে নবী দাবি করবে আর তুমি চুপ করে বসে থাকবে, আমি তো বলি তুমি জীবনও কখনো প্রকৃতপক্ষে মুমিন না, মুমিন না, মুমিন না। এই জন্য মেরে ভাই, দোস্ত বুজুর্গ, প্রকৃতপক্ষে মুমিন হতে হলে কোনো নেতার সাফ সাফাই চলবে না, একমাত্র রাসূলের